ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েব ডেভ সিনটেক্স। আপনাকে স্বাগতম আমার HTML বিগিনার টু অ্যাডভান্স কমপ্লিট কোর্সের সিরিজের প্রথম পর্ব। আজ আমি শিবলি সাদেক এবং আজকে আমি আপনাদেরকে HTML এর বেসিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। HTML বিগিনার টু অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাইলে আপনি সঠিক জায়গায় আছেন। পুরো কোর্সটা যদি আপনি দেখেন, আশা করি HTML সম্পর্কে আপনার সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে, একজন এক্সপার্ট হবেন আপনি HTML এর। তাহলে চলুন শুরু করি। HTML শিখতে হলে আপনার কি কি জানা থাকা প্রয়োজন? HTML শেখার জন্য আপনার কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন নেই। তবে যদি আপনি ইন্টারনেট কিভাবে কাজ করে বা ওয়েব পেজ কিভাবে দেখা যায় ব্রাউজারে সেই ধারণা আপনার থাকে, HTML শিখতে আপনার জন্য অনেক সহজ হবে। ইন্টারনেটের বেসিক ধারণা থাকলে ভালো, কিন্তু না থাকলে কোনো অসুবিধা নেই। আমরা একদম শুরু থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখব। তো প্রথমেই আমরা জেনে নেই হোয়াট ইজ HTML। HTML আসলে কি? HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা দিয়ে ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয়। HTML এর মাধ্যমে ওয়েব পেজে টেক্সট, ছবি, ভিডিও, বিভিন্ন লিঙ্ক ইত্যাদি যোগ করা যায়। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, কারণ HTML দিয়ে কোনো লজিক তৈরি করা যায় না। তবে ওয়েব পেজ তৈরি করার জন্য এটি অপরিহার্য। হিস্টোরি অফ HTML। HTML এর জন্ম হয় 1991 সালে টিম বার্নার্স-লি এর হাত ধরে। তিনি তখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্টে কাজ করছিলেন। তার একটা ছোট অংশ হিসেবে HTML কে প্রথম লঞ্চ করেন। HTML এর প্রথম ভার্সনটি HTML 1.0 পাবলিশড হয় 1993 তে। যা পাবলিশড হওয়ার পর ওয়েব ডেভেলপমেন্টে একটা নতুন মাত্রা যোগ হয়। বর্তমানে আমরা HTML5 ব্যবহার করছি। 2014 সালে HTML5 লঞ্চ হয়, যা আগের HTML থেকে অনেক বেশি সমৃদ্ধ। আমাদের কি কি এডিটর বা টুলস লাগবে HTML এ কোড করার জন্য? যে কোনো মানের টেক্সট এডিটর হলেই হবে, তবে আমরা আমাদের পুরো কোর্সে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। আমরা সাবলাইম ব্যবহার করতে পারি, অ্যাটম ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে আইডি কেন ব্যবহার করব? আইডি তে সিনট্যাক্স হাইলাইটিং, অটো কমপ্লিশন বা ডিবাগিং এর মতো বিভিন্ন সুবিধা পাওয়া যায়। অনেক সুবিধা আছে। ফাইল ম্যানেজ করা সহজ হয়, ফোল্ডার ম্যানেজ করা সহজ হয়, এর জন্য আমরা আইডি ব্যবহার করব। তো আইডি ব্যবহার করলে আর কি হবে? আপনার কোডিং অভিজ্ঞতা সুন্দর উন্নত হবে, অনেক বেশি দ্রুত অনেক কোড লেখা যাবে। আমরা ব্রাউজার হিসেবে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি। আমরা আমাদের কোর্সে ফায়ারফক্স ব্যবহার করব। আপনারা যে কোনো আইডি এবং যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, নরমাল টেক্সট এডিটরও ব্যবহার করতে পারেন। আমরা আমাদের প্রথম একটা HTML কোড লিখি। এখন আমরা ডেস্কটপে গেলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিলাম HTML। তার ভিতরে একটা ফাইল যদি ক্রিয়েট করে, যে কোনো জায়গায় ক্রিয়েট করা যাবে, আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখতেছি আমাদের সুবিধার জন্য। এর নাম দিলাম index.html। .html দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে এটা একটা HTML ফাইল, ব্রাউজারের জন্য এটা সহজ হয়। আর ইন্ডেক্স হচ্ছে আমার ফাইলের নাম, আমরা যে কোনো নাম ব্যবহার করতে পারি। ফাইল নাম দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য করলে ভালো। আমরা HTML এর ফাইল এবং এক্সটেনশন সব ছোট হাতের লিখব। যদি একাধিক শব্দ ব্যবহার করি তাহলে আন্ডারস্কোর বা ড্যাশ ব্যবহার করতে পারি। বড় হাতের লিখলেও অসুবিধা নাই, কিন্তু ছোট হাতের লেখা রীতিটা অনেক ভালো। আমরা লিখলাম index.html। আমি যদি এন্টার প্রেস করি, আরেকটা কথা, .html অনেকের ক্ষেত্রে ফাইল এক্সটেনশন হাইড করা থাকে। যদি ফাইল এক্সটেনশন হাইড করা থাকে, আপনারা ভিউ অপশনে যে ফাইল নেম এক্সটেনশন ওপেন করে দিলে এক্সটেনশন দেখাবে। তখন আপনারা ফাইল এক্সটেনশন এডিট করে .html করে নিলে একটা HTML ফাইল তৈরি হয়ে যাবে। আমরা যদি এটা ব্রাউজারে ওপেন করি তাহলে কেমন দেখায়? আমরা ব্রাউজারে ওপেন করলাম, কিছুই দেখায় না, কারণ আমার এটির ভিতরে কোনো কন্টেন্ট নেই। তা আমরা index.html ফাইলটাকে যদি এডিট করি, নরমাল নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, আমি লিখলাম জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এবং কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। ব্রাউজারে গিয়ে আমি যদি রিলোড করি তাহলে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড কন্টেন্ট দেখাচ্ছে, আর উপরে টাইটেল বারে দেখাচ্ছে ফাইলের লোকেশন। আমরা নরমাল নোটপ্যাডে HTML লিখব না। আমরা যদি ভিজুয়াল স্টুডিওতে যাই এবং নতুন একটা ফাইল ওপেন করি, ফাইলটার নাম দেই, ডেস্কটপে আমার আছে HTML, এই ফাইলটার একটা নতুন নাম দেই, hello underscore world dot html। তাহলে একটা HTML ফাইল ওপেন হলো। এখানে আমি অ্যাঙ্গেল ব্রেকেট দেওয়ার সাথে সাথে এক্সক্লামেশন ডক টাইপ আসছে। আমি যদি এন্টার দেই তাহলে সে পুরো লেখাটা কমপ্লিট করে দিচ্ছে। এটা হচ্ছে আইডির সুবিধা।
এক্সক্লামেশন ডক টাইপ HTML দিয়ে বোঝানো হচ্ছে ব্রাউজারকে যে একটা HTML5 এর একটা HTML ফাইল। তারপরে আমরা একটা ব্লক নিব যেখান থেকে আমাদের HTML লেখা শুরু হবে। আমি ক্লোজ করলে সাথে ক্লোজিং ট্যাগটা চলে আসছে। ওপেনিং ট্যাগ হচ্ছে আমার এই অংশটুকু হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, আর এই অংশটুকু হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা ট্যাগ পেয়ার হিসেবে আসে, তার ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। আমি একটা ব্লক নিয়েছি, মানে আমার HTML এর কোড যা লিখবো আমি HTML এর ভিতরে লিখবো। তার দুটা চাইল্ড বা দুটা সেকশন যদি কল্পনা করি আমরা, একটা হচ্ছে হেড সেকশন আর এটা হচ্ছে বডি সেকশন। আমরা বডি সেকশনের ভিতরে যদি লিখি হ্যালো দিস ইজ মি এবং সেভ করলাম, আমরা আমাদের ফোল্ডারের মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ডটাকে যদি ফায়ারফক্স দিয়ে ওপেন করি তাহলে লেখা দেখাচ্ছে হ্যালো দিস ইজ মি। এখানেও ব্রাউজারের মধ্যে উপরে ট্যাব বারে আমরা দেখছি অ্যাড্রেস বার দেখাইছে, কিন্তু আমরা চাচ্ছি না যে এখানে অ্যাড্রেস লোকেশন দেখাক, আমরা চাই এখানে একটা টাইটেল থাকুক এই ডকুমেন্টের। তো টাইটেল লেখার জন্য আমরা হেড সেকশনের ভিতরে আসলাম, টাইটেল হেড সেকশনের ভিতরে থাকে, লিখলাম টাইটেল, নাম দিলাম দিস ইজ ফার্স্ট ওয়েব পেজ এবং সেভ করলাম। ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, যেখানে আমার ফাইলের লোকেশন দেখাইতেছিল এতক্ষণ ওইখানে দেখতে পাচ্ছি আমরা ফাইলের টাইটেল দেখাচ্ছে। আমরা টাইটেলের উপরে যদি আরেকটা ট্যাগ লিখি যার নাম হচ্ছে মেটা এবং ক্লোজ করে দেই, এই ট্যাগটা সেলফ ক্লোজিং ট্যাগ। এই ট্যাগটার কোনো কন্টেন্ট হয় না, যেই ট্যাগের কন্টেন্ট হয় ওই ট্যাগের এইটুকু হচ্ছে আমার কন্টেন্ট টাইটেলের, এই জন্য তার একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে। ট্যাগগুলো ব্যবহার করা হয় কন্টেন্টকে র্যাপ আপ করার জন্য, স্টাইল করার জন্য র্যাপ আপ করা প্রয়োজন, এই জন্য র্যাপ আপ করতে হয়। আমরা টাইটেল ওপেনিং টাইটেল ক্লোজিং দিয়ে এই কন্টেন্টটুকুকে র্যাপ আপ করছি যে আমার টাইটেল বারে দেখাবে। মেটা ট্যাগের কোনো কন্টেন্ট নাই, সো এটার ক্লোজিং ট্যাগের প্রয়োজন নাই। আমরা লাস্টে একটা স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। তার কি থাকে, তার একটা অ্যাট্রিবিউট থাকে, মানে এই মেটা ট্যাগের একটা বৈশিষ্ট্যের নাম দিব আমরা এখানে, এটা হচ্ছে নাম। আর ইকুয়াল দেওয়ার পরে যে ডাবল কোটেশন তার ভিতরে আমরা ভ্যালু দিয়ে দিব, আমরা দিলাম UTF-8। আবারও যদি বলি এই চার্টশিট বা ক্যারেক্টার সেট এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর ইকুয়াল সাইন দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালু, অ্যাট্রিবিউটও পেয়ার হিসেবে আসে, অ্যাট্রিবিউট নেম এবং ভ্যালু, নেম ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। এটার কাজ কি, এটা আমার ব্রাউজারকে বলে দিচ্ছে যে এই ফাইলের মধ্যে যত টেক্সট আছে তার ক্যারেক্টার সেট হচ্ছে 8। এই ডকুমেন্টটা আরেকবার যদি ব্যাখ্যা করি, এই ডকুমেন্টে প্রধানত দুইটা পার্ট। প্রথমে আমরা ডিক্লারেশন বলে দিলাম HTML, এই পুরোটা হচ্ছে একটা পার্ট, তার মধ্যে দুটা পার্ট, এটা হচ্ছে HTML শুরু এবং শেষ, তার মধ্যে দুটা অংশ, একটা হচ্ছে হেড সেকশন আর এটা হচ্ছে বডি সেকশন। এই হচ্ছে আমার স্ট্রাকচার HTML এর। আরেকবার যদি একটু দেখি, এটুকু হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এটাকে আমরা ট্যাগ বলি ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ, আর পুরো এই অংশটা আমরা বলি এলিমেন্ট। ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, এইটুকু হচ্ছে কন্টেন্ট এবং পুরোটা মিলে হচ্ছে এলিমেন্ট। HTML সম্পর্কে আরো কিছু জিনিস যদি জানি, তার কেস সেন্সিটিভিটি, মানে লোয়ার কেসে লিখবো না আপার কেসে লিখবো, আমরা অলওয়েজ লোয়ার কেসে লিখবো, আপার কেসে লিখলে কি কাজ করবে না করবে? লোয়ার কেসে HTML লেখা এটা একটা ভালো প্র্যাকটিস। HTML এর অ্যাট্রিবিউট গুলো কেস ইনসেনসিটিভ, মানে অ্যাট্রিবিউট গুলো আমরা ছোট হাতে লিখবো, ভ্যালু গুলো ছোট হাতে লিখবো। ভ্যালু গুলো সাধারণত ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, অ্যাট্রিবিউট আর ভ্যালুর মাঝে অ্যাসাইন করার জন্য ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়।
HTML কি ক্রস প্ল্যাটফর্ম? হ্যাঁ, HTML ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। এটি যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করে, কারণ এটি অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ব্রাউজারের উপরে। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের ব্রাউজার থাকে, প্রত্যেকটা ব্রাউজারই HTML সাপোর্ট করে। দ্যাটস ওয়াই HTML ক্রস প্ল্যাটফর্ম। কিছু পুরাতন ব্রাউজার আছে যেগুলোর মধ্যে HTML5 এর ট্যাগগুলো কাজ করে না। নতুন যে ব্রাউজারগুলো আছে তার প্রত্যেকটি HTML5 কাজ করে। আমরা পুরো কোর্সটা যদি সাম আপ করি তাহলে কি কি শিখলাম আজকে? HTML কি শিখছি? HTML মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরি করতে ব্যবহৃত একটি ভাষা, পেজের কাঠামো দেয়, এটা ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফর্ম, কেস ইনসেনসিটিভ। HTML এর ইতিহাস: 1991 সালে টিম বার্নার্স-লি তৈরি করেন। 1993 সালে প্রথম ভার্সন HTML 1.0 পাবলিশড হয়। 2014 সালে তার লেটেস্ট ভার্সন HTML5 পাবলিশড হয়। তারপরে আর তার কোনো ভার্সন রিলিজ হয়নি। HTML কোড লেখার জন্য এডিটর টুলসের প্রয়োজন। নরমাল টেক্সট এডিটর ব্যবহার করতে পারি, যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি। আমরা আমাদের পুরো কোর্সে টেক্সট এডিটর হিসাবে ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড ব্যবহার করব, ব্রাউজার হিসাবে ফায়ারফক্স ব্যবহার করব। আপনাদের পিসিতে যদি ইনস্টল করা থাকে দ্যাটস গুড, করা না থাকলে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড আমি যদি লিখি, ডাউনলোড অপশনে যে, যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, ফায়ারফক্স ডাউনলোড লিখব। এখান থেকে ফায়ারফক্স ডাউনলোড অপশন থেকে ডাউনলোড ফায়ারফক্সে যে আমরা ব্রাউজারটা ইনস্টল করে নিতে পারি। আমরা আইডি ব্যবহার করব কেন? আইডি ব্যবহার করব কারণ আইডি কিছু সুবিধা দেয়, অটো কমপ্লিট করে দেয়, সিনট্যাক্স চেকিং এর সময় মানে যদি ক্লোজিং ব্র্যাকেট না দেই তাহলে কালার হাইলাইট করে আমাকে বলে দেয়, ভুল হলে বলে দেয়, কোড লেখা দ্রুত সহজ করে। প্রথম ওয়েব পেজ লিখলাম আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড, এবং তার মধ্যে আমরা দেখছি এইটুকু হচ্ছে আমার টাইটেল, এইটুকু হচ্ছে বডি। বডিটাকে আমি যদি নিচে নামিয়ে দিই দেখতে সুন্দর হবে। আগে যে 4টা স্পেস ব্যবহার করছি এটাকে বলা হয় ইনডেন্টেশন। এটা জরুরি, এটা না দিলে কাজ করবে না, কাজ করবে। এটা জরুরি এই কারণে, কারণ আমরা ইনডেন্টেশনের মাধ্যমে বুঝতে পারি যে হেড সেকশন আর বডি সেকশন দুটো সমান প্রায়োরিটিতে আছে, দুইটাই চাইল্ড কার? HTML এর চাইল্ড হচ্ছে এই দুটা। অ্যাট্রিবিউট আর ভ্যালু শিখছি আমরা। মেটা ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিছি ক্যারেক্টার সেট, তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য ইকুয়াল ব্যবহার করছি, এবং ভ্যালুটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে। এর যেহেতু মেটা ট্যাগের কোনো কন্টেন্ট নাই, সো আমি ক্লোজিং ট্যাগ ব্যবহার না করে ভিতরে স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিছি। এই ট্যাগ, এরকম কিছু ট্যাগ আরো আছে HTML এ যাদেরকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ, মানে তার আলাদা কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। আজকে আমরা HTML এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। পরবর্তীতে ভিডিওতে আমরা আরো বিস্তারিত শিখব, HTML ট্যাগ ও স্ট্রাকচার সম্পর্কে জানবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য। হ্যাপি কোডিং।